আগামীকাল ১৭ জুন সোমবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলটা প্রতিনিয়ত সবাই করছেন। কেন সবাই বলবো? যারা ভাগ্য বদলানোর তাদের বলতে হয় না, তারা ঠিক বদলে ফেলবে। যারা বোঝে তাদের অত বোঝাতে হয় না, অল্পতেই বুঝে যায়। যারা বোঝে না তাদের জন্যই এই আলোচনাগুলো করা হয়। কারণ এই যে প্রোগ্রামটা হয় বা এই প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা হয়, এটা কিন্তু জাস্ট আপনাদের ভালোর জন্য। আর এই আলোচনা বা এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের মধ্যে বহু জাতক জাতিকা তাদের ভাগ্য বদলেছে, এবং বহু জাতক জাতিকা আছেন তারা কিন্তু তাদের কোনো রকম পরিবর্তন আনতে পারেনি। সমস্ত তথ্য প্রমাণ থাকে। তবে আমি পার্সেন্টেজ বলেই দিই, 50% জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে, 50% জাতক জাতিকাদের জীবনে কিছুই আসবে না। তার কারণ একটাই, আমাদের জানতে অজান্তে প্রত্যেকের গ্রহের অবস্থান সঠিক থাকে না। কারোর ভালো থাকে, কারোর খারাপ থাকে। আমরা তো জানি না যতক্ষণ বিচার বিশ্লেষণ না করাবো। তাই জানতে অজান্তে যাদের শুভ থাকে তাদের সমস্ত মেলে, যাদের অশুভ থাকে তাদের মেলে না। আর থাকে মানে থাকতে হবে। সকলের ভালো কখনো থাকতে পারে না। তাহলে প্রত্যেকে কোটিপতি হবে, শ্রমিক থাকবে। আর এখানে বাঁচা সম্ভব না। কারণ এখানে আপনার পোশাক দরকার আছে, খাদ্য দরকার আছে, বাড়ি তৈরির দরকার। কে করবে? সবাই কোটিপতি হলে। যে কারণে সবার গ্রহ ভালো থাকে না। তাহলে সেইভাবেই বুঝতে হবে সকলের সাথে মিলবেও না। তাই যাদের ভালো থাকবে তাদের তো ভাগ্য বদলাবেই, তাদের সাথে মিলবেই। আর যাদের মেলে তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করে, এবং তাদের প্রমাণ আছে। আমি কখনোই কোনো জায়গার কথা বলি না, নামের কথা বলি না। সবটাই আমার কাছে গোপনীয় থাকে। প্রত্যেকের পার্সোনালিটিকে আমি সম্মান করি, যে কারণে আমি কোনো তথ্য দাঁড়া করাই না। একটা ও মেসেজ দেখালাম, ভয়েস শোনালাম, একদম না। তবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই প্রোগ্রামে বহু 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 জাতক এবং জাতিকা তারা তাদের ভাগ্য বদলেছে। যাদের সাথে মিলছে না তারা মনে করছে কারোর সাথেই মিলছে না, তাহলে ভুল করবেন। এগুলো কথা বলে, গ্রহ কথা বলে। যদি গ্রহ নাই থাকতো তাহলে রাত হতো না, দিন হতো না। এটাও গ্রহ, আমরা সবসময় চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই এগুলোকে মান্যতা দিতে হবে, না দিলে একদমই ভুল করবেন। এবার আজকের আলোচনা, এই যে অর্থপ্রাপ্তি যোগ ৪টে রাশি, এই অর্থপ্রাপ্তি যোগ কার কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখুন। দেখুন, শুধু রাশি থাকলেই আপনার সাথে মিলবে না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে। যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করছি, এদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল, এই ৩টে গ্রহ ভালো থাকবে, তাদের সাথে মিলবে। যাদের খারাপ থাকবে, মিলবে না। এই দায়িত্বটা কিন্তু তাদের মিলিয়ে নেওয়া। আর যারা ভাবছেন যে না আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, কেন মিলাবো? তাদের উদ্দেশ্যে বলবো, অনেক বড় ভুল করবেন। ওইভাবে কাজ করে না। আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে, তাহলে তো প্রত্যেকেই ধনী হয়ে যাবে। সেটা সম্ভব নয়। তাই যাদের রাশি আছে তাদের সাথে গ্রহ সাপোর্ট করছে, এবং তাদের বড় স্বপ্ন আছে, যেভাবে আমি আছি থাকবো না, অনেক বড় হব, তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আর যাদের ঠিক মনের চিন্তাধারা এটা, যেরকম আছে ঠিক আছে, ভালো আছে তো, একবেলা খেলেও ভালো আছি, না খেলেও ভালো আছি, তাদের সাথে কিছুই মিলবে না। কারণ তার মধ্যে কোনো স্বপ্ন নেই, গোল নেই। যদি আপনার জীবনে এসব কিছুই না থাকে, আপনি কি করে পাবেন? কখনোই পাবেন না। আপনার কাছে টেনে আনবে না। তাই এগুলো ত্যাগ করতে হবে। যদি কিছু জীবনে করতে চান সেটাকে কল্পনার মধ্যে আনতে হবে, ভাবতে হবে, তবে কিন্তু আপনি সেটা পাবেন। তার আগে কিন্তু সম্ভব নয়। আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের বলি। তাহলে আসুন এক এক করে সেই ৪টে রাশির কথা বলি। এর মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা। যদি থাকে, আপনার প্রথম কাজ হবে ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেওয়া যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। তারপর অ্যালার্ট হয়ে যান যে আমার এটা লাগবে। আর যখন আপনার যেটা প্রয়োজন তখন তো আপনার অ্যালার্ট হতেই হবে।
তাই তখনই কিন্তু আপনি কিছু পেতে পারেন। প্রথম যে রাশির কথা বলবো সেটা বৃষ রাশি। ঠিকই শুনেছেন। আপনার যদি বৃষ রাশি হয় দারুণ সময় থাকছে। আমি বলব চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনার প্রতিনিয়ত লটারি কাটার নেশা। লটারি কাটতেই হবে, তাহলে ভীষণ একটা শুভ সময় আছে। আমি ভিডিওর শেষে কিন্তু বলবো, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার বৃষ রাশি। আপনি হয়তো ভাবছেন বৃষ রাশি মানেই কি লটারি কাটতে বললো সকলকেই? একদম না। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, সঠিক না। এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা কখনোই করতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আমি বলব আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনার প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই লটারি কাটতে বললো। একদম না। এই ভুল কাজটা কখনোই করবেন না। এটা সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর কাটতে যাবেন, সবচেয়ে বড় ভুল হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। ৩ নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য কিন্তু ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার কন্যা রাশি, তাহলে বলবো যদি মনে করেন যে সকলকেই লটারি কাটতে বলল, ভুল করবেন। সকলের জন্য লটারি কাটার সময় বলা হয়নি। এই সময়টা তারাই মেনটেন করবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা তারা। আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন। সেখান থেকে সঠিক তথ্য অবশ্যই আপনি পাবেন। সর্বশেষ যে ৪ নম্বর রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে। ধনু রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনার প্রতিনিয়ত লটারি কাটার নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনি যদি মনে করেন যে এই ধনুরাশি মানেই প্রত্যেকের লটারি কাটতে বললো, আমিও কাটবো, তাহলে বলবো অনেকটাই ভুল করবেন। এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটছেন তারা ভালো করতে পারেন। আপনি কখনো কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সেখান থেকে সঠিক তথ্য জানতে অবশ্যই পারবেন। আর এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে? একদম না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের ভালো নেই তাদের সাথে মিলবে না। এটাই কিন্তু নিয়ম। রাশি থাকা মানেই মিলবে তা নয়, তাহলে তো প্রত্যেকেই ধনী হতো। তাই আপনার রাশি আছে, গ্রহ ভালো আছে, মিলবে। আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, মিলবে না। এবার আসুন যে 4টে রাশির জাতক জাতিকাদের নেশা, লটারি কাটার সময় বলবো, এখন বলবো। বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি সেম টাইম বেরিয়েছে। আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। দারুণ টাইম, একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা বের করতে না পারলে, ব্যস্ত থাকলে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিনই শুভ থাকবে। রাহুকালটা শুধু এড়িয়ে যেতে হবে। রাহুকাল সময় আগামীকাল সকাল 6টা34 থেকে সকাল 8টা15 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।